মেয়র, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন। আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে, প্রশাসনকে পর্যন্ত পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা 5-6 তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না। এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবাচ্ছে। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে। সেই জন্য আত্মপ্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইনলিগাল জায়গায়। আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম 4-5 ফুটের গলি, ওর ভিতরে কিভাবে একটা 5 তলা বাড়ির পারমিশন তো দূরের কথা, কিভাবে তৈরি হচ্ছে। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছেন, যে ইললিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি? মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন, কথা পরের প্রশ্ন, ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন। কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে, তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইললিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার হচ্ছে আটকানো। এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে, থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে। দুঃখের বিষয়, সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। জনপ্রতিনিধি এই জন্যই নির্বাচিত করা হয়, তার নির্বাচিত এলাকার মানুষের অভাব অভিযোগ, সুযোগ সুবিধা, বৈধ অবৈধ কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য। যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হয়েছে? জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইললিগাল লিগাল যেগুলো যা হচ্ছে, অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর। সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার। আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না। আপনার এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে, আপনার লোক সেখানে পৌঁছে যায়, আপনার কেএমসি লোক পৌঁছে যায়, প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন, তাহলে একটা 5 তলা বাড়ি ইললিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না? খোঁজ নিলে হয়তো দেখা যাবে মেয়র সাহেবের হয়তো ঘরে টাকা এসেছে, হয়তো সেই জন্য উনি ছাপাই গেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া? শান্তনু সেন কি বলেছেন তিনি, শুনবো। এই বাংলায় 34 বছরের সিপিএম এর শাসনকালে যে পরিমাণ বেআইনি পুকুর ভরাট, জলাশয় ভরাট এবং বেআইনি নির্মাণ হয়েছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেগুলো একের পর এক আটকানোর প্রচেষ্টা করা হয়েছে এবং আটকানো হয়েছে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে গিয়ে বলেছেন, মহানগরীও সেখানে প্রকাশ্যে গিয়ে বলেছেন, কলকাতা শহরের নগরপাল পুলিশ কমিশনার তিনিও বলেছেন বেআইনি কাজ করলে আমাদের সরকার বা আমাদের প্রশাসন ছেড়ে কথা বলবে না, এবং সেখানে যে যুক্ত দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতীতে সিপিএম এর আমলে কোনোদিন বাংলার মানুষ এই পদক্ষেপ নেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারতো না। উত্তরপ্রদেশে উঁকি মেরে দেখুন, মধ্যপ্রদেশে বা ত্রিপুরায় উঁকি মেরে দেখুন, সেখানে বেআইনি নির্মাণের ঘটনা বা পুকুর ভরাটের ঘটনা অনেক বেশি, কিন্তু সেখানকার বিজেপি সরকার তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয় না, বা বিজেপির কেউ তার সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতাও সেখানকার বিজেপির নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।